শুনো আপেল, তুমি এখন পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলা না। এদিকে বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রতিদিন। তুমি যদি আমার পাশে দাঁড়াও, আমি একদিন ঠিকই নিজেকে প্রমাণ করব। আর যদি শুধু চাকরির জন্যই ভালোবাসা হয়, তাহলে সেটা ভালোবাসা না, শর্ত। তুমি বুঝতেছো না কেন? বাবা কখনোই একজন বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি ব্যাপার কমলা, তুমি এখানে আপেলের সঙ্গে বসে আছো কেন? এর সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি আপেলকে ভালোবাসি, আপেলও আমাকে অনেক ভালোবাসে। শোনো আপেল, আমার মেয়ের মাসিক হাত খরচ কত আইডিয়া আছে তোমার? আমি তো জানি তুমি বেকার। আঙ্কেল, আমি আজ হয়তো বেকার, তাই বলে সারা জীবন তো আর বেকার থাকবো না। যে কোনো পরিস্থিতিতেই আপনার মেয়েকে সুখে রাখার চেষ্টা করব। শুনো আপেল, তুমি কালকে আমার ফ্যাক্টরিতে এসে দেখা করবে, সেখানেই তোমার সঙ্গে আলাপ করব। আজকে আসি তাহলে। এত বড় ব্যবসা আপনার? হ্যাঁ আপেল, কিন্তু আমার মেয়েকে ভালোবাসা সহজ না। আমি কমলাকে সত্যিই ভালোবাসি। এত বড় বিজনেস দাঁড় করাতে অনেক কষ্ট হয়েছে। আমার একমাত্র মেয়ের জন্য এসব কিছু করেছি আমি। যা দেখছো সবই আমার মেয়ের। তুই কি করে ভাবলি তোর মতো বেকার গরিব আপেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব? 1 মাসের খরচ চালানোর অকাত হবে না তোর। আজ আমি চলে যাচ্ছি, একদিন প্রতিষ্ঠিত হয়েই আপনার সামনে এসে দাঁড়াবো। সেই দিনের অপেক্ষায় থাকেন। শুনেন, আপনার বসকে গিয়ে বলবেন আমার কোম্পানি আর তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। ওইসব ছোট কোম্পানির সঙ্গে আর বিজনেস করব না।